এটাই তো ক্রিকেটের সৌন্দর্য। অস্ট্রেলিয়ান কিংবদন্তি মিচেল স্টার্ক ম্যাচ শেষে শরীফুল ইসলামকে ডেকে নিয়ে হ্যান্ডশেক, কথোপকথন এবং স্মরণীয় ফটো সেশন। মিচেল স্টার্কের এই হাত, যেটা এখন শরীফুল ইসলামের কাঁধে, এরকম একটা লিজেন্ডারি ক্রিকেটারের হাত তরুণ পেসারের কাঁধে থাকলে সেই পেসার কতটা সাহস পায় সেটা শরীফুলের দিকে তাকালেই আন্দাজ করতে পারবেন সে কতটা খুশি। তবে যাই হোক, প্রথম ইনিংসে 64 রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 95 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে, যে কারণে 51 রান প্লাস ইনিংস ব্যবধানে জিতে গেছে অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুইটাই জিতে নিয়েছে মিচেল স্টার্ক। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, যেটা বাংলাদেশকে ভরাডুবিতে ডুবিয়েছে। বিশেষ করে ওপেনারদের সুবিধা করতে না পারা, লিটন দাসের জ্বলে উঠতে না পারা। লিটন দাস যেন টেস্টে নিজেকে হারিয়ে খুঁজছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুইটা টেস্ট 3 ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন, আর তিনটাতেই ডাক মেরেছেন লিটন কুমার দাস, যেটা সত্যি দুঃখজনক ব্যাপার ছিল। তবে বাংলাদেশ সিরিজ হারেনি। অস্ট্রেলিয়ার মাটিতে ড্র করা অনেক বড় ব্যাপার। দুই অধিনায়কের হাতে ট্রফি তুলে দিলেন এবং দুই অধিনায়ক সুন্দরভাবে ট্রফি নিয়ে ফটো সেশনে ব্যস্ত। এটা সৌন্দর্যের ব্যাপার। বাংলাদেশ সিরিজ হারেনি। প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে হেরে যাবে বাংলাদেশ, সেটা অপ্রত্যাশিত ছিল না, প্রত্যাশিতই ছিল। তবে ট্রফিটা দিল শান্তকেই দিয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার দারুণ মন মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মেহেদী মিরাজের সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিলেন নাথান লায়ন। দুজনের মধ্যে টিপস আদান প্রদান হচ্ছিল। এই ব্যাপারগুলো সত্যি মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের।